আজকে ছেলেকে দিয়ে চলে আসলাম বাড়িতে, কারণ আজকে ছেলেকে দেওয়ার পরে যে সাইডে গেছিলাম ওখানে কাজের কেউ আসেইনি। তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে চলো তোমাকে রেখে আসি, কারণ ছেলেকে ছাইড়ে যখনই যাই তখনই মানে আমরাও ঢুকি, তার 5 মিনিট পরেই কাজের জন্য ওরাও চলে আসে, তো লেবার মিস্ত্রিরা তো আজকে আর আসেনি। তো ওই জন্য তোমার দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেলো, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। আর এখন প্রায় বাজে হলো 8টা 20, 8টা 20 বাজে। আর এসেছি 10-15 মিনিট হলো। আর এসে দেখি ঘরেও কাজের মানুষ আসছে, ঘরে কাজ হচ্ছে। ওই যে আমাদের ওখানে কলপাটটা একটু ঠিকঠাক করবে আর কি। তো চলো তার আগে সব কথাই বলবো। তার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আমি এখন বিছনাটা উঠাবো, কারণ বিছনা উঠানো হয়নি। তো ওই বালিশটাকে খালি মানে ওদিকে রেখে গেছিলাম, ছোটো ছেলে শুয়েছিল। তো ফটাফট করে ওকে উঠায় তারপরে তো ওকে রেডি করালাম, নিয়ে গেলাম। তো ওই জন্য বিছনা উঠানো হয়নি। তো রুমটাও একটু গুছাবো, বিছনাটাও উঠাবো। আর আজকে সকালে একটু আলু ভাজি করেছিলাম। বড় ছেলে আলু ভাজি দিয়ে রুটি নিয়ে গেছে, আর ছোটো ছেলে ব্রিটানিয়া কেক আর 2টা ব্রেড ছিল, বাটার দিয়ে চিনি দিয়ে লাগিয়ে দিয়ে দিলাম। ওরা টিফিন, ওই ছোটো ছেলের টিফিন এটা, আর বড়ো ছেলে আলু ভাজি দিয়ে রুটি নিয়ে গেছে। আলু ভাজি অল্প করে রেখেছি, তোমার দাদাভাই আলু ভাজি খাবে, আর অল্প নিরামিষ তরকারি আছে কালকের। তো যে যেটা দিয়ে খায় হয়ে যাবে। আটা মাখা আছে, আর মেখে রেখেছি সকালবেলায়। ছেলেকে যেহেতু রুটি বানিয়ে দিয়েছিলাম ওটার জন্যই। তো চলো আগে বিছানা উঠিয়ে নিই, তারপরে বাকি কথা। রুমটাকে গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসছি, ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আর এই যে দেখো এখানে আলু ভাজি, এই যে সকালে করেছিলাম, আর এই যে নিরামিষ তরকারি গরম করে রাখলাম, বাবা খাবে নিরামিষ তরকারি দিয়ে রুটি। আর এদিকে এই যে পাবদা মাছ 4টা ছিল, তো ওটাকে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বানাবো। এটা বাবার আর আমার বড় ছেলের হয়ে যাবে দুবেলার। আর এখানে ডিম সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো না ডিমগুলো কেমন ছোলার পরে দিয়ে কেমন হয়েছে, গরম যেই পড়েছে দেখেছো ডিমগুলো। এই একটা ডিমই ভালো বেরিয়েছে, আর এই একটা ডিম মানে একদম ফ্রেশ আর কি, কোনো দাগ নাই আর কি। বাকি ডিমগুলোতে এই যে সবগুলোতে একটু না একটু কিছু আছেই, না এটাও ভালো বেরিয়েছে। তো যাই হোক ডিম করবো আমাদের জন্য, আমার মার আর তোমাদের দাদাভাইয়ের নিক আবারই পাবদা মাছটা এতটা পছন্দ করে না খেতে। তো এই ডিমের জন্য এই যেখানে টমেটো আর পেঁয়াজ রাখা আছে, লঙ্কা তো পেস্ট আছেই। তো এখন মাছটাকে মেখে বসিয়ে দেবো। আর মা গেছে হলো উপরে কাপড় ধুচ্ছে, মা মেশিনে, ওয়াশিং মেশিনে। তো চলো তেলটা গরম হয়ে গেছিলো, একটু কমিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিই। কারণ তেলটা গরম হয়ে গেছিলো, কম করে রেখেছিলাম কি মশলাগুলো সব মাছের মধ্যে দিয়ে রেডি করছিলাম, ওই জন্য। তো এখন আবার বাড়িয়ে দিচ্ছি, আর এখন এই যে মাছটা মেখে দিয়ে দেবো। এই দেখো মাছটা দিয়ে দিলাম। আর এইদিকে ওই যে কালকে যে ডাটাগুলো দিয়েছিলাম, শাকগুলো বাছিয়ে রাখছিলাম না, এই শাকগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। রসুন ছোলা হয়নি, রসুন ছুলবো, ডাইনিংয়ে নিয়ে রাখছি রসুন ছুলবো। মাছগুলো একদম নরম না, নাড়তেও ভয় লাগে, ভেঙে যায় যদি। তো দেখো জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে, আর মাছটা ভালো মতন উবাল দিক, ফুটুক, মাছের ভিতরে মশলাগুলো চাপ। আর এখানে দেখো একটু সরষে পাউডার গুলায় রাখছি, মাছটা হয়ে গেলে দেবো। মাছ হলে পরে ডিমটা করবো, আর এখন আমি গিয়ে রসুনটা ছুলবো শাকের জন্য। মাছটা তো তখন হতে থাকুক না। এই দেখো একটু রুমে চলে আসলাম, রুমটাকে পুরো গুছানো হয়েছিল, তো ওটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ওই জন্য দেখাতে আসলাম। আর এদিকে দেখো বারবার আমি এই পর্দাটাকে এই কাপড়টাকে ট্রাঙ্কের কাপড়টাকে নামিয়ে দিই, কিন্তু ওই যে ফ্যান চললে পরে বাস ওটা উড়ে যায় আর কি। তো এই দেখো এদিকে সোফা টেবিল বিছনা সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এখন আমি যাই গিয়ে রসুনটা পরিষ্কার করে নিই শাকের জন্য, ততক্ষণে মাছ হয়ে যাবে, মাছটা নামিয়ে ডিমটা করব। ছেলেকে স্কুল থেকে নিতে আসলাম, এই যে খাওয়া বানিয়েছিলাম, আর খেতে পারলাম না, টাইম হয়ে গেছিলো ওকে আনার, ওই জন্য তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল, আর আমি ফটাফট করে খাওয়াটাকে ঢেকে রেখে চলে আসছিলাম ওকে নিতে। আর এখন নিতে আসছি, এসে দেখি ওর ব্যাগের মধ্যে পেন্সিল বক্সটা নেই। তারপরে দিয়ে এসে যে ওদের যে আয়া যে দিদিটা, তো পেন্সিল বক্স একটা দিয়েছিলো, বলছিল এটা নাকি দেখো। তো পেন্সিল বক্সটা আমার মনে হলো এটা না, তো মনে হয়েছিল ওটা না। পরে আমি একটু মোবাইলের মধ্যে ওর যেহেতু পড়ার আমি ভিডিওগুলো করি, তো ওটার মধ্যে দেখি পেন্সিল বক্সের ইসেটা আছে ভিডিওটাতে, ওটা দেখে তারপরে মনে পড়েছে যে এটা তো ওরই পেন্সিল বক্স। মানে আমার মানে মনে পড়ছিল না যে পেন্সিল বক্সটার ইসেটা মনে পড়ছিল না ডিজাইনটা, তো পরে মনে পড়েছে যে না এটাই। তারপরে গিয়ে অনেকবার খুঁজে টুজে চলে আসছিলাম,
তো দিদিটা মানে আয়াটা বলছিল যে এটাই নাকি দেখো, কিন্তু এটার ভিতরে আবার কিছু পেন্সিল টেন্সিল ছিল, ওগুলো তো আবার ওর না, পেন্সিল বক্সটা ওর ছিল। পরে আমি আর যাইনি, ওই যে তোমাদের দাদাভাই নিয়ে আসছে। দেখো তোমার দাদাভাইকে বললাম যে একটু যাও গিয়ে পেন্সিল বক্সটা নিয়ে আসো, বক্সের ভিতরে যে পেন্সিলগুলো আছে ওগুলো কিন্তু ওর না, পেন্সিল বক্সটা ওর। ওই যে নিয়ে আসলো। বাবা আচ্ছা দেখছো, ওইটার জন্য আরও 10-15 মিনিট লেট হলো আমাদের। চলো পেন্সিল বক্সটা তো পাই গেলাম, নিয়ে নিলাম। এখন আমরা যাই ঘরে। এই যে জলের বোতল আর আমাদেরকে নিয়ে এখন ঘরে ছেড়ে দিয়ে আসবে। চলো, অন্ধকার অন্ধকার হয়ে থাকে, গাড়িটা ঘুরাও। স্কুল থেকে এসেই আগে খেলাম, কারণ বহুত জোরে খিদা পেয়েছিল, ওই জন্য স্কুল থেকে এসে আগে খেয়েছি। আর ওই যে ম্যাগি বানিয়েছিলাম, সেদ্ধ ম্যাগি, তো বড়ো ছেলের জন্য ছোটো ছেলের জন্য একটু রেখেছিলাম, তো ছোটো জনকেও একটু খাইয়ে দিয়েছি। তো সকালের এই খাওয়াটুকু খেয়ে কিছুটা বাসন ছিল, ওগুলোকে ধুলাম, ধুয়ে এই সাইডটা পরিষ্কার করলাম। আর এই পাশে দেখো একটু স্নানের জল বসাচ্ছি ছোটো ছেলের জন্য, ওকে স্নান করাবো। এখনের ওয়েদারটা যেহেতু নরম, জলটাও ঠান্ডা থাকে সকালের দিকে, তো ওই জন্য ভাবলাম একটু গরম জল দিয়ে করাবো। আর এইখানে হলো এই যে ভাতের জল বসানো আছে, ভাতের জল গরম হয়নি কিন্তু স্নানের জল গরম হয়ে গেছে, কারণ স্নানের জলটা বসিয়ে রেখে, ভাতের জল স্নানের জল দুটোটা একসাথেই বসিয়েছি, বসিয়ে রেখে শাকটা কাটতে বসেছিলাম। তো শাক কাটা হয়ে গেছে, কিন্তু ভাতের জলটা গরম হবে আর একটু সময় আছে, আর স্নানের জল গরম হয়ে গেছে, অল্পটুকু বসিয়েছি না ওই জন্য। তো স্নানের জলটাকে নামিয়ে রেখে তারপরে শাকটা বসাবো। তো জলটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিই। তো ভাবলাম কি শাকটা আগে বানিয়ে নিই, শাকের সব কিছু জোগাড় আছে। এই যে রসুন ছোলা হয়ে গেছিলো, তো রসুনটাও থেতো করে রাখলাম, তো ওই জন্য ভাবলাম শাকটা বানিয়ে নিই। আর এখন প্রায় 11:30 মতন বাজে, তো ওই জন্য ভাবলাম শাকটা বানিয়ে তারপর ওকে স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে বাবা আর তোমাদের দাদাভাই যাচ্ছে সাইডে। তোমাদের দাদাভাই যাবে হলো বাবাকে ছেড়ে দিয়ে স্কুলে, কেবিতে যাবে, ওখানে একটু স্যার ডাকছে, প্রিন্সিপাল স্যার কথা বলতে। তো কথা বলে তারপরে একেবারে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, ওর ছুটি 12:30টায়। তো এখন যেহেতু 11:30 বাজে, যেতে যেতে আর গিয়ে স্যারের সাথে কথা বলে সব কিছু এগুলো সারতে সারতে 12:30 বেজেই যাবে। তো ছেলেকে একেবারে স্কুল থেকে নিয়েই আসবে। ওই যে তোমার দাদাভাইও রেডি, ও একেবারে স্নান টান সেরে যাচ্ছে। কি হয় স্কুলে আজকে, ডাকলো যখন প্রিন্সিপাল স্যার, না দেখা যাক কেন ডাকছে, আসলে পরে জানা যাবে কেন ডাকছে। ওদিকে বাবা রেডি হয়ে বাইরে আছে, বাবা যাবে সাইডে, বাবাকে সাইডে রেখে তারপরে যাবে। কো যাবে বাবা? তো ওরা যাক, আর আমি ফটাফট শাকটা বানিয়ে নিই। এদিকে আবার ছেলেকে স্নান করাবো, ঘুম পাড়াবো, টাইম পার হয়ে যাবে। শাকটা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো জানো, মানে একসাথে দিয়ে ওঠা। তো ওই জন্য ফটাফট করে শাকটার মধ্যে ঢাকনা দিয়ে চাউলটা নিয়ে আসলাম, এনে এই যে চাউলটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে শাকের মধ্যে আমি কাঁচা লঙ্কাই দিইনি, ভুলেই গেছি কাঁচা লঙ্কা দিতে। যাই গিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে আসি। কাঁচা লঙ্কা, নুন, হলুদ সবই দিয়ে দিলাম। আর কালকে কাঁচা লঙ্কাগুলো দেখে ভাবছিলাম যে কত ঝাল হবে, কিন্তু বিশ্বাস করবা কাঁচা লঙ্কাগুলোতে এক ফোঁটা ঝাল নাই, এক ফোঁটাও না। মানে কাঁচা লঙ্কাগুলো দেখে এত লোভ লেগেছিলো। আর কালকে বাবা বলছে একটা কাঁচা লঙ্কা দাও, তো রাত্রে, কালকে রাত্রে খাওয়ার সময় বাবা বলছিলো যে একটা কাঁচা লঙ্কা দাও, তো খাই দেখি। ও মা, খাই বলে কিনা একটুকু ঝাল নাই তবু। আর এরকম দেখে তো মনে হয়েছিল ঝাল হবে, কিন্তু ওই যে বৃষ্টির জন্য, বৃষ্টির জল পড়লে বলে কাঁচা লঙ্কায় ঝাল থাকে না, তো বৃষ্টির জলের জন্য কাঁচা লঙ্কায় ঝাল নেই। আর এদিকে যা রান্না হয়েছিল সব এনে যে ডাইনিংয়ে রেখে দিয়েছি। এটাতে ডাল আছে, ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম, মা সোমবারটা দিয়ে দিয়েছিল। এখানে পটল ভাজা, আর এখানে যে সকালে যে অল্প ভাত বানিয়েছিলাম ছেলের জন্য, অল্প ভাত এখানে রয়ে গেছে। নিচেরটাতে আছে হলো পাবদা মাছ, আর উপরটাতে আছে হলো ওই যে ডিম চচ্চড়ি। আর ঝুড়ির নিচে এটা অল্প বড় ছেলের জন্য ওই যে ম্যাগি অল্প রাখা, আর এই যে সকালে আলু ভাজিটা, বাস এগুলো সব আছে। হ্যাঁ, তুমি আমার স্নান করবা, জল গরম হয়ে গেছে। এটা তো বদ্দার জন্য ম্যাগি রাখা আছে, তুমি তো খাইছো না, তোমার জন্য রাখছিলাম, এখন বদ্দা এসে খাবে। তো চলো রান্নাটুকু সেরে নিই, তারপরে ওকেও স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আসবো। পুরো এক ঘুম দিয়ে উঠলো, এই দেখো আমার চনা পাপা এক ঘুম দিয়ে উঠলো। আর অনেকক্ষণ পরে আসলাম, একেবারে স্নান টান সেরে আসলাম। আজকে আর একটু লেট হয়ে গেছিলো, নাহলে আর একটু আগেই আসতাম। লেট হওয়ার কারণ হলো কি, মানে উপরের ট্যাঙ্কির
উপরের ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো। বাথরুমে গেলাম, মানে ওখানে গিয়ে বাস দেখি কি কাপড়, অনেকগুলো কাপড় ছিল, ওগুলো ধুচ্ছিলাম, ধুতে ধুতে দেখি জল নেই। মানে এখন এরকম বিপদ হয়ে গেছিলো, এদিকে জল শেষ ট্যাঙ্কিতে, এদিকে ঘরে কেউ নেই জলটা দেওয়ার মতন, কারণ মাও পারে না আর আমার বড় ছেলেও পারে না, আমিই পারি জলটা উপরে ওঠাতে, আর তোমাদের দাদা ভাই। এখন আমি আছি বাথরুমে, বেরোতে পারছি না, আর এদিকে তোমাদের দাদা ভাই নেই। তারপরে বড় ছেলেকে দিয়ে ফোন করালাম ওর পাপাকে, তো বললো যে না আসতেছে। তো কি করব, ওই যে বাথরুমের মধ্যে তারপরে বসে আছি কতক্ষণ ধরে কাপড়গুলোকে নিয়ে। এক বালতি আমি এক্সট্রা একটা বালতিতে জল রাখি, ওই বালতির জল ছিল আধা বালতির মতন, ওই জলটা দিয়ে কাপড়গুলোকে আস্তে আস্তে করে ধুচ্ছিলাম। ততক্ষণে তোমার দাদাভাই আসলো, তারপরে জল ছাড়লো, জল উপরে উঠলো, তারপরে গিয়ে কাপড়গুলো ধুলাম, স্নান টান সেরে তারপরে বেরোলাম। আর ডেইলি এতগুলো কাপড় কোথার থেকে যে বেরো যায় না, ডেইলি কাপড় ধোয়া থাকেই। আর মনে হয় কিনা এত কাপড় ধোয়া, যে কালকের কাপড়গুলো সব মা এনে যে সোফায় রেখেছে, মানে শুকিয়ে গেছিলো, যে ওগুলো নিয়ে আসছে, ওগুলোকে ভাঁজ করবো, এখন তো করবো না, ওই বিকালবেলা করবো। আর ডেইলি কাপড়, আজকে আবার ওই যে বড়ো ছেলের স্কুলের কাপড়গুলো ধুয়ে দিলাম, কালকে শনিবার, ওর যেহেতু কালকে আর স্কুল ড্রেস নাই, আর ওর শনিবার স্কুল থাকে না, কিন্তু কালকে বলে এক্সাম হবে, ওই জন্য বলে কালকে বলে স্কুল পড়াবে বলে এক্সামের জন্য। তো ওর স্কুল ড্রেসটা ধোয়া হয়নি, কিন্তু ছেলের স্কুল ড্রেস ধুলাম, আরও কিছু কিছু কাপড় ধুলাম আর কি, বাইরের মেলা সব মেলে দিয়ে আসলাম। এসে এই যে সিঁদুর টুদুর করে চুপগুলো আসছে, তারপরে এই যে ওকে এসে ডাকলো, এখন ওঠাতে উঠতে বললাম। আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, মানে মা মনে খাচ্ছে, কারণ বাবারও হয়ে গেছে, তোমার দাদা ভাই তোজো সবারই হয়ে গেছে, আমার লেট হয়ে গেলো। এখন ওকে নিয়ে যাবো, খাওয়াবো, এখন প্রায় 2:45 বাজে, 10 মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি, 2:45 বাজে। চলো বাবা চলো চলো, ওকে খাওয়াবো তারপরে নিজে খাবো। আরও ঘুমাবো নাকি? আননি হবো না, আরও ঘুমাবো? চলো আমরা ভাত খাবো, চলো আসো। লাইটটা বন্ধ করে দাও, যাও। যাও লাইটটা বন্ধ করে দাও, দেখো এখানে সব কাপড়গুলো রাখা। তো চলে আসলাম ডাইনিংয়ে, আর এই দেখো মার ভাত নিয়েছে মা, কারণ ওই যে মা এখন ফোনে কথা বলছে, ভাই ফোন করেছিল মনে হয় যে, তো কথা বলছে। আর আমি এখন এই যে ছোটোটারে খাওয়াবো, মা এখানে শাক দিয়ে রাখছে, ভাতটা নিয়ে নেব, আর ওইখানে আমার জন্য দিয়ে রাখছে। ওহো, ওই যে কালকের ডাল ছিল যে ওটা শুকাইছি, এরম ডাল শুকাটা এখন দিয়ে দিলে, এটা রাত্রে খাবো, উঠায় রাখবো, উঠায় রেখে দেবো, রাত্রে খাবো। ডাল শুকনা দিয়ে রাতে পটল ভাজি দিয়ে ভাত খাবো, ডিম তো আছেই, থাকবেই। তো চলো ভাতটা নিয়ে নিই। আর ওদিকে দেখো, চলো বাইরে দেখাই তোমাদেরকে কত কাপড় ধুয়েছি। এই দেখো এখানে তো আছে, আর ডেইলি আমার ছোটো ছোটো শার্ট ধুতে হয়, কারণ বাচ্চা মানুষ তো খেলে টেলে যে নোংরা হয়ে যায়। ওইদিকে কাপড়, এদিকে কাপড়, ওই পাশে যে রশি আছে, ওই পাশের রশিতেও কাপড় আছে, ওই পাশের রশিতেও কাপড় আছে, এখানেও কাপড়, ওখানেও কাপড়, দেখেছো কতগুলো কাপড় ধুলাম আজকে। তো ডেলির এত মানে কাপড় ধোয়া থাকেই ডেইলি। তো চলো যাই, ছেলেরে খাওয়াই। এই যে ভাত নিয়ে নিছি, আসো। হ্যাঁ আসো বাবা, চলো ভাতটা খাওয়াই দেখো, ভাত নিলাম ছোটো জনের জন্য, আর ওদিকে আমারটাও বেড়ে রাখলাম, আর ওখানে মারটা, আর বাকি আর কেউ নেই। এখন একটু লঙ্কা নেব, ভূত জলকিয়া। মা খাবা নাকি লঙ্কা? একটা রেতটুকু কাটা আছে, এটা তো আমারই লাগবে লঙ্কা। চলো খাওয়া দাওয়াটা সেরে। দাদা হঠাৎ কি বৃষ্টি নামছে, হঠাৎ করে বৃষ্টি নামছে, আর আমি এদিকে দেখো ইস্তারি নিয়ে বসছি। কবে থেকে শার্টগুলো পরে আছে বাচ্চাদের, এই কটা, আর তোমার দাদা ভাইয়ের আরও কটা আছে, বড় সোফাটার মধ্যে, ব্যাগটার মধ্যে সব কাপড়গুলো ইস্তারি করার জন্যই। তো আজকে ভাবলাম একটু সময় আছে, তো ইস্তারি কটা করে নিই, ওই জন্য তোমার দাদা ভাইয়ের 3টে শার্ট নিলাম, আর বাচ্চাদের এই 3টে ইস্তারি করছি। আর আমার সাথে আমার কি ছিল এখানেই আছে। হঠাৎ করে কি বৃষ্টি নামলো, এতক্ষণ নামিনি, আমি আরও বড় ছেলেকে জিজ্ঞেস করছি বৃষ্টি পড়ে, ও বলে না, ও একটু আগে যে আমার জন্য জল নিয়ে আসছে। বললাম জল নিয়ে না বাবা, তুই জল খাবো, জল নিয়ে আসছে, তখন বৃষ্টি ছিল না, হঠাৎ করে হঠাৎ বৃষ্টি নামছে, এই জানি হাওয়াটা দিতেছে কি জানি না, বলতে পারবো না। তো এই দেখো একটা হয়ে গেল, আর এখন এটা নিচ্ছি, আর ওই একটা আছে, তারপরে হয়ে যাবে। আর বাইরে কি জোরে বৃষ্টি দিয়েছে, বাপরে, হঠাৎ করে বৃষ্টিটা নামলো। তো
তো চলো, আর দুপুরে যে কাপড়গুলো আনা ছিল ওগুলো সব ভাঁজ করা হয়ে গেছে রুমে। এখন শুধু এই যে কাপড় কটা ইস্তারি করে নিয়ে যাই বাস। কারেন্টটা থাকতে থাকতে, কারণ যে হারে বৃষ্টি দিয়েছে আমার মনে হয় না কারেন্ট বেশিক্ষণ থাকবে, তো কারেন্ট থাকতে থাকতে ইস্তারিটা সেরে নিই। বাপরে হয়ে গেল, দেখো 3টা ইস্ত্রি আর এই 3টা ইস্ত্রি হয়ে গেছে। এখন নিয়ে যাই। আর এদিকে দুজনকে দেখো, হয়ে যায় কি মনোযোগ দিয়ে দেখছে। বৃষ্টি তো কমে না দেখি, তো এই 3টা তুই নিয়ে আয়, ছোটো 3টা নিয়ে আয়, আমি এই 3টা নিয়ে যাই। ইস্ত্রিটা এখন এখানেই থাকুক, একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে বোটে রাখবো। এটা খুব দরজাটা, আমি আর এক হাতে মোবাইল এক হাতে কাপড়। জলটার কাপড়গুলো নিয়ে আয়, জলটা খাবো করে নিয়েছিলাম, আর খাওয়াই হয়নি। আর এই যে টলিটাকে এইভাবে রাখা হয়েছে, কারণ ওই যে ছেলের কাপড়গুলো ওইখানে ছিল যে, ওগুলো সব ঢুকালাম এটাতে। আর এখন এই যে ইস্তারি করা শার্টটাও ঢুকায় একবারে লাগিয়ে ভিতরে ঢুকাই দেবো। দেখো ছেলের কাপড় ঢুকানো হয়ে গেছে। এখন এই 3টা শার্ট আছে। আর বৃষ্টিটা কি জোরে নামছে। ভিজে আসছো? হ্যাঁ, একটু সময় দাঁড়ায় নি তা, ভিজে ভিজে আসার কি দরকার ছিল? একটু তো দাঁড়াতে পারতা। কেন ওখানে দোকানপাট নাই দাঁড়ানোর মতন? ওখানে শেড বানা রাখার দরকার আছে? হ্যাঁ, একখানে তো দাঁড়াতে পারতো। এরকম ভিজে ভিজে আসার কি দরকার ছিল? বৃষ্টিটা তো বেশ জোরেই নামছে দিকে, আবার কম ছিল তো, এখন আবার জোরে নামছে। নাকের দুধ তো নে, দুধ খা। কালার পেন্সিলগুলো কেন বাইর করছো? ওগুলো ঢুকাও, কালকে নিয়ে যেতে হবে না? কালকে এক্সাম আছে, হলো ড্রয়িং আর হলো আরেকটা জানি কি হ্যান্ডরাইটিং না? তো হ্যান্ডরাইটিং না, হ্যান্ডরাইটিং আর ড্রয়িং। তো ড্রয়িংয়ের মধ্যে ওদেরকে এসে দেবে, আর্ট করাই দেবে, শুধু ওটার মধ্যে হোয়াইট দেবে, ওটার মধ্যে শুধু মানে কালার করতে হবে, মোবাইলে দিয়ে দিচ্ছে। তো ওই রকমভাবেই আসবে বলে। আর হ্যান্ডরাইটিং তো ম্যামরা যেটা দিবে, ABCD দেয়, 1 2 দেয়, কী দেয় তা তো জানি না। তো ওই জন্য আর এগুলো আর করাতে পারলাম না। কিন্তু ওই যে বাকি যে পড়াগুলো আসলো, তো কী আসলে জানি কনভারসেশন আসলো, যেটা মানে ওই যে ওর নাম, তারপরে ওর বাবার নাম, মার নাম, ওগুলো ধরবে একটাতে, মানে ওগুলো পরীক্ষা সোমবার থেকে। তো কালকে খালি এই দুটাই আছে। তো এখন ও দুটা বাদে বাকিগুলো পড়িয়ে দিয়েছে। এই দুটো আর কি করাবো, ওদেরকে কালার পেন্সিল দিয়ে আর্ট করাবে। আর এদিকে এই যে বড় জন্য ওর কিছু ছিল, প্রজেক্ট ছিল, অল্প করেছে, আবার বাকি অল্প আছে। ও এখন বসে আবার একটু মোবাইল দেখছে। এটাকে কখন কমপ্লিট করবি? তো বাকি তো পড়া হয়ে গেছে ওদের, ছোটো জনেরও পড়া হয়ে গেছে। আর বড় জন তো দেখলাই প্রজেক্ট নিয়ে বসছিলো, ও এখন করবে না, এখন বলে কিনা খাওয়া খাইয়ে তারপরে করবে বলে। এখন প্রায় 9টা 20 মতন বাজে, পড়ার থেকে উঠালাম। তো এখন কি করব, খাইয়ে বেলা তারপরে বাকি প্রজেক্টটা করবে। খাওয়া দাওয়া সেরে আসলাম। এই দেখো হাতে জলের কাপ, কারণ তোমরা তো জানোই আমি খাওয়া দাওয়া করে সাথে সাথে জল খাই না, একটুক্ষণ পরে খাই। আর এদিকে দেখো আমার বিছনা খালি, কারণ আমার ছোটো ছেলে দেখো আজকে আসে নাই। ওর দাদার পাপার সাথে বেবি রুমে আছে, বলে কি ওখানে শুবে। আমি বলি তাহলে আমি দরজা বন্ধ করে দিই? বলে কি না না না, আমি শুবো। আমি থাক, আসতে হবে না, দরজা বন্ধ করে দিই। এখন ওর পাপাকে বলতেছে, মা আমি মার সাথে গিয়ে নিনি করি, আমি দরজা এখানে লাগাই রাখছি, এখন অবধি আসেনি। ওর পাপাকে বলতেছে, পাপা আমি মার সাথে নিনি করতে যাই। ওর বাবা বলতেছে, না আজকে আমার সাথে নিনি করো, আমার আর দাদার সাথে নিনি করো, মা একলা ঘুমা। বলে কি না আমি মার সাথে নিনি করি। আসেনি এখনো, চলে আসবে একটু বলে। তো ও তো একটু পরে চলেই আসবে। এখন ওর বাবার সাথে গল্প করতেছে। আমি একটু গেছিলাম, মানে একটু অফ করে রেখে মোবাইলটাকে আমি একটু গেছিলাম, দেখি ওর বাবার সাথে গল্প করতেছে। তো ও আসবে, বলছে আমি এখানে নিনি করবো। ঠিক আছে আয় তুই, আমি যাই। তো পাপা ওকে নিয়ে আসতেছে, যে আসছে। কেন আসছিস? যা ওখানে ঘুমা পাপার সাথে, যা না, যাও পাপার সাথে ঘুমাও, যাও যাও পাপার সাথে ঘুমাও, যাও যাও যাও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে। টাটা।